কালকে আমার একজন দাওয়াত দিছিল পটিয়া সামনে একটা দাওয়াত, পোস্টার পাঠাইছে, দেখেছে বাংলাদেশ জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আমি বলছি এই মাহফিলে আমি যাব না। আমি খুশি যাইতাম না, অথচ শুননি, অথচ কি ওই যে কিছু মিল্লা জায়গা লাগে এরা যে কিছু তলে তলে মিল্লা দিয়েছিল স্বাস্থ্য ভাই ফটো ভাই, হ্যাঁ খান কাপড় করবার লাগে, মুরিদ বাড়াইবার লাগে, হ্যাঁ একবারে সাজু বেশে খন্না যে নাই একবারে বাপ সাপ ধরে পরাঙ্গুস আমি যাইতাম না। কেরে আমি বলছি নারে তাকবীর লিখতে হইব, নারে রিসালাত লিখতে হইব। পরে অনেক বছর পরে পোস্টারের নিয়ম পাল্টায়া লেখছে, এরপরে বলছি আসতে পারি ইনশাআল্লাহ। এগুলো কি খেদমত না ভাই? এগুলো কি খেদমত না? কোন পীর সাহেবের স্যারেফাইল চায়া কি আমি সত্য গোপন করে রাখতে পারবো? ওই পীর সাহেবের দাম বড় না আমার নবীর দাম বড়? হ্যাঁ, কার দাম বড়? আর নবীর নাম না নেওয়ার সব ভালো করে নেয় না। ইয়া রাসূলুল্লাহ স্লোগান, ওয়াহদানিয়াতের স্লোগান দেওয়ার পর যারা রিসালাতের স্লোগান দেয় না, এরা তো কোনো মুসলমান হতে পারে না। কথা বলা ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কুরআন সুন্নাহর আলু জিন্দা নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মুফতি হযরত তাহিরি সাহেব শাহজাহানপুরের মানুষ কি মুমিন না মুনাফিক? মুমিন। মারে পাওয়া যাবে না আপনারা কথা কোনা পাওয়া যাবে নিও। ওই যে আয়াতটা বলে গেছিল যে কইতাম পারছি না, এই যে আয়াতটা এই পাইছি, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। বলছে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, অথচ তারা নিজেরাই ধোঁকায় পড়ে। আল্লাহরে কি ধোঁকা দিতে পারবো? হ্যাঁ, এই তো পাগলা বাজ বুঝাইছে।